আগেকার সময় খিচুড়ি রান্না করতে গেলে হয়তো পানি বেশি হইতো নয়তো লবণ কম হইতো, আর এখন মাশাআল্লাহ দিলে এত সুন্দর করে খিচুড়ি রান্না করা শিখছে যে কেউ খাইলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে প্রশংসাটা করে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাতুল অ্যান্ড মম পেজ থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন। তো খিচুড়িটা গেল সপ্তাহে আর কি আমার হাজব্যান্ড খেতে চাইছে যে বেশি করে গরুর মাংস দিয়ে বেশি করে ডাউল দিয়ে আর কি রান্না করবা। তো গেল সপ্তাহে দেখা যাইতেছে পানি তো বা আর কি বাসায় ছিল না, তো রান্নাটা কিভাবে করব, বাইরে থেকে 3 বেলা আর কি কিনে খাওয়া হয়েছে। যাই হোক, তো এই শুক্রবারে কিন্তু এই তো মাংস কিন্তু নিয়ে আসছে। আর যখন মাংস কিনতে গেছে তখন আমি বলছি যে মাংসটা একটু আর কি চর্বিযুক্ত হয় না, কারণ চর্বিযুক্ত মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো 3 কেজির মতন আর কি মাংস নিয়ে আসছে, তো অর্ধেকটা আর কি আমি রেখে দিলাম, আর চর্বিযুক্ত যেগুলি সেগুলি দিয়ে আর কি খিচুড়িটা আমি রান্না করব। তো অর্ধেক তেল এবং অর্ধেক আর কি মাংস, এভাবে মাংসটা আর কি আমি বেছে নিছি। তো মাংসটা কিন্তু সুন্দরভাবে আমি ধুয়ে নিছি, তা হাতেই কিন্তু মেখে আর কি মাংসটা আর কি কষিয়ে নেব সুন্দর করে আমি। তো মাংসটাই তো দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে শুকনো মশলা দিয়ে দিলাম, লবণ, আদা, রসুন এবং পেঁয়াজও দিলাম, আর এখানে কিন্তু তেলও দিলাম। তো তেলটা কিন্তু একটু আর কি কমই দিয়েছি, যেহেতু আর কি চর্বিযুক্ত মাংস, এর জন্য তেলের পরিমাণটা একটু আর কি বুঝে শুনে আর কি দিলাম। যাই হোক, তো মেখে ঝুঁকে কিন্তু একদমই পরিমাণ মতো আর কি পানি দিয়ে বসিয়ে দেবো। একবারে আর কি পানিটা আমি দেবো, যাতে পরবর্তীতে আর পানি যাতে না দেওয়া লাগে। এই তো পানিটা কিন্তু দেওয়া হয়ে গেলে তো ঢাকনা দিয়ে ঢেকে তো কিন্তু একদমই আর কি কষানো হওয়া পর্যন্ত আর কি আমি রান্না করে নিছি। তো এই তো এখন কিন্তু আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু উঠে আসছে, এর মাঝে কিন্তু আমি ভিডিও নিয়েই নাই। এখন আর কি মাংসটা আমি নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলার পরে কিন্তু এখন বড় একটা হাঁড়ি বসাই দেবো খিচুড়ি রান্না করার জন্য। তো অলরেডি কিন্তু হাঁড়িটা আমি বসাই দিছি, তেলটাও কিন্তু আর কি দিয়ে দিছি। তো খিচুড়ির ক্ষেত্রে কিন্তু একটু তেলটা আর কি বেশি দিতে হয়, না হলে কিন্তু খিচুড়ি খেতে তেমন মজা লাগে না। তো পাশের চুলায় কিন্তু গরম পানি বসাই দিছি খিচুড়ির ভিতরে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু তেলটা গরম হয়ে আসলে তো গরম মশলা তেজপাতাটা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ঘিরান আসলেই কিন্তু এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং বেশ পরিমাণে কিন্তু কাঁচামরিচটা দিলাম, কারণ খিচুড়িতে একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। আর ঝাল কিন্তু মোটামুটি আমরা অনেকটা আর কি খাইতে অনেকটা পছন্দ করি। যাই হোক, আর একটুখানি আর কি লবণ আমি দিয়ে দিলাম, আর লবণের পরিমাণটা খুবই আর কি কম দিছি, কারণ মাংস যখন কষাইছি তখনও কিন্তু তার ভিতরে অনেকটা পরিমাণে লবণ দিচ্ছে, লাগলে হয়তো বা পরে আমি দেবো। যাই হোক, তো পেঁয়াজ মরিচ একটুখানি আর কি ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আদা আর কি বাটা দিয়ে দিলাম। রসুন বাটা কিন্তু দেবো না, কারণ রসুনটা কুচি করে দিছি আমি, যেহেতু আর কি মাংসের ভিতরে আদা রসুন বাটাটা আছে, এর জন্য শুধু আর কি আদা বাটাটাই আমি দিলাম। তো আদাটা কিন্তু সুন্দরভাবে আর কি ভেজে নিছি, যতক্ষণ অব্দি কাঁচা গন্ধটা আর কি না, যতক্ষণ অব্দি আর কি ভেজে নিছি আমি। তো ভাজা হয়ে গেলে কিন্তু এখানে জিরা, ধনিয়া এবং হলুদের গুঁড়াটা দিলাম, শুকনো মরিচের গুঁড়া কিন্তু আমি ব্যবহার করব না। আর এখানেই তো চাউল এবং ডাউলটা আর কি সুন্দরভাবে ধুয়ে আমি দিয়ে দিলাম। এখানে শুধু আর কি মুসুরি ডাউল এবং আর কি চাউলটা আমি দিছি। তো দেওয়া হয়ে গেলে কিন্তু 5 থেকে আর কি 7 মিনিটের মতন আমি ভেজে নিছি। তো ভাজা হয়ে গেলে কিন্তু এখানে কষানো আর কি মাংসটা আমি দিয়ে দিলাম। তো মাংসটা দেওয়া হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে আর কি আমি মিশিয়ে নেব। তো খিচুড়ি এবং বিরিয়ানি আমি রান্না করলে এইভাবে আগে মাংসটা দিয়ে আমার কাছে আর কি ভালো লাগে, যে সম্পূর্ণ আর কি সুন্দরভাবে ঝোল মাংস তারপর চাউলটা আর কি মিশে যায়। যাই হোক, তো কিন্তু মাংসটা দেওয়া হয়ে গেলে আবারও 2-3 মিনিটের মতন সুন্দরভাবে আর কি নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিছি। এখন ভেজে রাখা আর কি মুগ ডাল আর কি দিয়ে দিলাম। এখানে কিন্তু আধা কেজি পরিমাণে মুগ ডাউল, সম্পূর্ণ ডাউলটা দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে আর কি মিশিয়ে দেবো আমি। আর মুগ ডাল না দিলে কিন্তু খিচুড়ির টেস্ট একদমই আর কি আসে না, আমার কাছে মনে হয় যে অসম্পূর্ণ আর কি থেকে যায়। মুগ ডাল দিলে কিন্তু সুন্দর একটা আর কি ঘিরানো আসে, খেতে কিন্তু অনেক মজা লাগে। মুগ ডাল এমনিতে কিন্তু অনেক মজার একটা ডাউল। আর এই তো এখানে কিন্তু গরম পানিটা আমি দিয়ে দিলাম। গরম পানিটা দেওয়া হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আর কি ঢেকে আমি দিয়েছিলাম। আর গরম পানি দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি আর কি খিচুড়িটা কিন্তু ফুটে উঠছে। আর এখন কিন্তু 1 চামচের মতন টেস্টিং সল্ট এবং 2 বা 3 চামচের মতন বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। তো এই 2টা জিনিস দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে খিচুড়ির কিন্তু টেস্টটা অন্যরকম আর কি বেড়ে গেছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে খিচুড়িটা। যাই হোক, এই তো স্বাদ মতন একটুখানি আর কি লবণ আমি দিয়ে দিলাম। তো লবণটা দেওয়া হয়ে গেলে কিন্তু আবারও নেড়ে চেড়ে দেবো আমি। তো বারবার ভাবতেছিলাম যে হয়তো বা এই হাঁড়ির ভিতরে হবে না, হাঁড়ি হয়তো বা চেঞ্জ করতে হবে। তো ফাইনালি মাশাআল্লাহ দিলে কিন্তু একদমই আর কি পরিপূর্ণ হয়ে গেছে, আর চেঞ্জ করতে হয় নাই। তো চাউলটা কিন্তু সুন্দরভাবে আর কি ফুটে গেছে, একদম আর কি চাউল দিয়ে ডাউল দিয়ে মাংস দিয়ে সব কিছু একদম ভরপুর হয়েছে মাশাআল্লাহ। আর খিচুড়িটা দেখতেও যেমনটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। যাই হোক, আর এই তো রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড বলতেছে খিচুড়ি ঘিরানে কিন্তু একদমই রুমটা আর কি মমা হয়ে গেছে, তো তাড়াতাড়ি কিন্তু খিচুড়িটা নিয়ে আসো। তো এই তো খিচুড়িটা কিন্তু নিয়ে আর কি আসলাম। তো ফার্স্টে কিন্তু তাকে আর কি আমি বেড়ে দিতেছিলাম। আর এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও, তো
এডিট করতে একটুখানি আর কি দেরি হয়ে গেছে, এর জন্য হচ্ছে আজকে আর কি দিয়ে দিলাম। আর খিচুড়ি কিন্তু আমার বাসার ভিতরে আমার হাজব্যান্ড এবং হচ্ছে আমার ছেলে, তাদের দুই ব্যাপারটার হচ্ছে খুবই পছন্দের একটা খাবার। তো এই তো খিচুড়িটা কিন্তু হচ্ছে তাকে আগে আর কি বেড়ে আমি দিলাম, তারপর হচ্ছে যে আমি খেতে বসছি, ছেলে মেয়েকেও কিন্তু হচ্ছে খাবারটা আমি দিছি। আর হচ্ছে চর্বি আর কি খেতে যেহেতু আর কি আমি একটু বেশি পছন্দ করি, এর জন্য কিন্তু চর্বিটা হচ্ছে আর কি একটু বেছে বেছে আমি নিছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।